আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল রবিবারের একটা ভিডিও। তো ওইদিন আমরা একটু শপিংয়ের জন্য বের হয়েছিলাম। কারণ দোকান নিয়ে আসলে কোথাও যেতে পারি না ওরকমভাবে। তো শনি রবিবার ওর যেহেতু ছুটি তাই ও দোকানে বসলে তারপরে আমি একটু বের হতে পারি। তো আমি আর তাসলিমা চলে এসেছি সেন্ট্রাল আইসিটিতে। তো ওই যে ঢুকতেই এন্ট্রান্সে এরকম সুন্দর ডেকোরেশন করেছে। যেহেতু ঈদ আর রোজার ঈদ উপলক্ষে দেখুন চাঁদের ডেকোরেশন করেছে। আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা শপিং মলে খুব সুন্দর করে সাজায় ওনারা। বিভিন্ন অকেশনেই ওনারা কিন্তু এভাবে ডেকোরেশন করে। সেন্ট্রাল আইসিটিতে আমার কয়েকবারই আসা হয়েছে। যেহেতু এখন শাহ আলম চলে এসেছি তাই খুব একটা কেলে যাওয়া হয় না। আর এই যে জান্নাত বুড়ি, তো ভেতরে ঢুকতে দেখলাম এই যে মালয়েশিয়ান ট্র্যাডিশনাল ড্রেস মালাইরা কিনতেছে, বাজু কুরং বাজু মডেল এই ধরনের প্রচুর ভিড় ছিল। এরপরে আমরা চলে আসি পাদিনিতে। তো আজকে আমরা সব শপিং করব ছেলেদের জন্য। সব সময় তো মেয়েদের জন্য শপিংয়ে আসি, বাট আজকে মূলত আসাই হচ্ছে ছেলেদের শপিংয়ের জন্য। তো দেখা যাক কি কি কেনা হয়, তো আপনাদের সঙ্গে অবশ্যই সেগুলো শেয়ার করব। তো আগে চয়েস করে নিই। আসলে আমার চয়েস হতে অনেক অনেক সময় লাগে, আমি খুব তাড়াতাড়ি চয়েস করতে পারি না। তো এটা আমার একটা বদ অভ্যাস বলতে গেলে। তো এখানে আমি একটু জিন্স দেখছিলাম। আর এদিকে এই যে চশমা দেখে তো আমার টাইল দিতেই হবে, কারণ সানগ্লাস কেন জানি আমার খুবই ভালো লাগে। তো এই সানগ্লাসটা আমার মানে মুখের থেকেও বেশি বড়, আমাকে মানাচ্ছিল না। তো আরও অনেক ভ্যারাইটিজের এখানে সানগ্লাস ছিল, খুব সুন্দর সুন্দর। এদিকে টমাসের এত ভিড় হয়েছে আজকে কি বলবো। মানে আমরা একটু ঢুকবো জুতা দেখার জন্য, বাট এত ভিড় আমরা কোনো স্পেসই পাইনি। তো আরও মানুষ মানে শপিং করে করে সামনে বসে আছে। মানে রোজা রেখে তো একবারে শপিং করতে পারছে না, ঘুরে ঘুরে সবাই একটু করে রেস্ট করতেছে, এরপরে আবার শপিং করতেছে। আর 15 রোজা থেকেই যে এত ভিড় হবে আসলে আমরা ভাবিনি। আমরা ভাবছি এখনও ঈদের 15 দিন আছে, তো একটু আগে আগে করে নিই, তাইলে মানে ভিড়টা কম হবে। তো এসে তো দেখলাম তার উল্টাটা। এবার মনে হয় বেশি মানুষই বেশি বেশি শপিং করতেছে। আর এই জায়গাটাতে খুব সুন্দর একটা থিম দিয়েছে, মানে গ্রামের থিম। বাড়িঘর, তারপর এখানে গাছপালা, নৌকা, এই ধরনের একটা থিম করেছে। তো বেশ ভালোই লাগছিল দেখতে। আর আমরা এখন যাব সোগোতে। সোগোতে কয়েকটা আরও জিনিস দেখব। আমাদের একটা আজকে দাওয়াত আছে, তো সেখানে যেতে হবে। তাই দুইজনে একটু তাড়াহুড়া করে শপিংটা শেষ করে নিচ্ছি। এরপরে আবার বাসায় গিয়ে তারপরে যাব দাওয়াতে। তো মোটামুটি সব কিছুই কেনাকাটা শেষ, আর হয়তো বা 2-1টা জিনিস বাকি আছে, তো সেই জন্য এখন সোগোতে ঢুকবো, দেখি ওইখানে চয়েস হয় কিনা। আর এই যে আমাদের জান্নাত বুড়িটা সেই স্টলারে বসে আছে, ওইদিকে কাউন্টারে হচ্ছে তাসলিমা বিল দিতেছে, তো আমি ওকে নিয়ে একটু ঘুরতেছি। ও মাশাল্লাহ আমাদেরকে খুব একটা জ্বালায় নাই বা ডিস্টার্বও করে নাই, চুপচাপই ছিল। তো এই যে দেখুন কি পরিমাণে মানুষের ঢল। শুধু বাংলাদেশেই না এরকম মানুষ হয়, এখানেও দেখুন কি পরিমাণের মানুষ। আজকে মাত্র 15টা রোজা, তাতেই এই ভিড়। আর কয়েকদিন পরে জানি না কি হবে। তো আমরা আমাদের শপিং করে নিলাম, এখন হচ্ছে আমরা চলে যাব। তো অলরেডি আমি হচ্ছে গ্র্যাব কল করে দিয়েছি, এখন নিচে নামবো। দাওয়াত না থাকলে আমরা আরেকটু আস্তে ধীরে মানে ঘুরে ঘুরে আরেকটু শপিং করতাম, হয়তো বা কিছু সময় আরও থাকতাম। যেহেতু একটা দাওয়াত আছে এই জন্য আমরা বের হয়ে যাচ্ছি। 4টা 4:30 বাজে এখন মেবি। তো আমরা এখন গ্র্যাবের জন্য ওয়েট করতেছি। ওদের বাসায় চলে এসেছি, কারণ আমি একবারে রেডি হয়ে এসেছি, আমি আর বাসায় যাব না। এখন ওরা রেডি হবে, তো আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করি কি কি শপিং করলাম। মানে এখন দাওয়াতে যেখানে যাব তার জন্য এটা আর কি নিয়ে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এই যে এই টি শার্টটা কিনেছি, আমার চোখে এটা খুব ভালো লেগেছে। আসলে যার জন্যই কিনি না কেন প্রচুর প্রচুর ঘুরে ঘুরে দেখতে হয়, আমার সহজেই চয়েস হয় না। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে টি শার্টটা, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এটা আমি নিয়েছি মেহেদি ভাইয়ের জন্য, ফাতেমার হাজব্যান্ড। তো ফাতেমাই আজকে আমাদেরকে ইনভাইট করেছে একটা রেস্টুরেন্টে, তো সেখানে যাব। তো আমি এটা নিলাম, আর তাসলিমা নিয়েছে এই যে এই শার্টটা।
আর ওইখানে যে দুইটা টি শার্ট দেখছেন এই দুইটাও আমি গিফটের জন্য কিনেছি। তো এইটা আমি নিয়েছি তাসলিমার ভাইপোর জন্য, মাসুমকে দিব এইটা। তো আমার কাছে মনে হলো এই কালারটা ওকে মানাবে বা ভালো লাগবে, এই জন্য এটা আমি ওর জন্য আর কি সিলেক্ট করেছি। আর একই রকমের টি শার্ট এখানে আরও একটা নিয়েছি, আর এটা নিয়েছি তাসলিমার হাজব্যান্ডের জন্য, মানে লিখন ভাইয়ার জন্য। তো দুইটা একই রকমের টি শার্ট বাট কালারটা ডিফারেন্ট, এই আর কি। তো আমরা হচ্ছে শপিং মল থেকে তাসলিমাদের বাসায় গিয়েছিলাম, তারপরে আমরা আবারও গ্র্যাব করে এই যে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো আজকে আমাদের একটা দাওয়াত, ফাতেমা আমাদেরকে আজকে ইনভাইট করেছিল, তো সেই জন্য চলে এসেছি। তো ওই যে মেহেদি ভাইও চলে এসেছে, ফাতেমা এখনও আসেনি, আসতেছে। আমরাই সবার আগে চলে এসেছি। আমরা ভেবেছিলাম মনে হয় অনেক দূর, তো দেখলাম আমাদের বাসা থেকে খুবই কাছে। এই যে এই রেস্টুরেন্টটা ডিলাকি সাইড স্যারডাং এটা। তো সবাই যে এক এক করে আসতেছে, তো আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাই জায়গাটা, খুবই সুন্দর। এই যে এখানে খুব সুন্দর একটা গাড়ি রাখা আছে, আর ওই যে ওই সাইডটা হচ্ছে লেক টাইপের। তো এই যে আর ওই সাইডে বিশাল পাহাড়, এটা একদম ভেতরের সাইডে আর কি রেস্টুরেন্টটা। মনেই হচ্ছে না এটা একটা রেস্টুরেন্ট, মনে হচ্ছে একটা বাংলো বাড়ি, এরকম একটা অবস্থা। আর এই যে একটা লেক, অনেক সুন্দর। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। জান্নাতুল ঘুমিয়ে গিয়েছে, এই জন্য মেহেদি ভাইয়ের গাড়িতে ওকে নিয়ে তাসলিমা বসে আছে, আর সবাই আসতেছে। তো এই যে সুন্দর একটা লেক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এখানে মনে হয় যত সম্ভব মাছ ধরা যায় দেখে মনে হচ্ছে। আর এই যে খুব সুন্দর সুন্দর, এগুলো কি রিসোর্ট না রেস্টুরেন্ট আমি ঠিক জানি না, তবে দেখতে অনেক সুন্দর। এই যে তো বেশ ভালোই লাগছে। অবশ্য আমরা এত কাছে জানলে আরেকটু পরে আসতাম, অনেক আগেই চলে এসেছি, কারণ তাহলে একটু রেস্ট করতে পারতাম, যেহেতু মার্কেটে অনেক ঘোরাঘুরি হয়েছে, তো অনেক টায়ার্ড লাগতেছে। তো যাই হোক, জায়গাটা সুন্দর, ভালো লাগতেছে। আর এই যে আমাকে দেখতে একদম বিধ্বস্ত। তো সকালে বের হয়েছি বাহিরে, এই যে বাহিরে বাহিরে আছি এখন পর্যন্ত, যার কারণে আমাকে দেখতে এরকম লাগতেছে, অনেক টায়ার্ড। তো এটা কিন্তু ভাসমান, এটা ওই যে পাইপের উপরে আছে। সুন্দর, অনেক সুন্দর, মনোরম একটা পরিবেশ, আর খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস বইতেছে। এর ভেতরে হয়তো বা মাছ আছে। তো এখন ইফতারের প্রায় সময় হয়ে আসছে, তো সবাই সবার মতো এখান থেকে ইফতার নিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে বুফে সিস্টেম টাইপের, মানে সব এখানে সামনের ওপর দেওয়া আছে, যার যেটা চয়েস সে সেটা তুলে নেবে। তো এখন আমরাও আর কি নিয়ে নিব। তো এটা পুরো আর কি ফাতেমারা বুক করেছে। তো এখানে যত মানুষ সবই হচ্ছে ফাতেমাদের ইনভাইটেড। আর এই যে ফাতেমা, তো সে হচ্ছে এখন আমাদের সবাইকে একটু করে খেজুর উঠিয়ে দিচ্ছিল, কারণ এক হাতে জান্নাত, এক হাতে প্লেট, এরকম আর কি। তো সব মিলায়ে আমরা একটু একটু করে সব খাবার নেওয়া ট্রাই করতেছি, মানে যেগুলো আমাদের চয়েস হচ্ছে, কারণ এখানে এত এত পরিমাণের খাবার, সব খাবার তো আসলে নেওয়া সম্ভব না আর খাওয়াও সম্ভব না। আর এগুলো আমরা সব খেতেও পারি না, সব হচ্ছে মালয়েশিয়ান খাবার,
সবই কেমন যেন মিষ্টি মিষ্টি, ভালো লাগে না। তো এর ভেতর থেকে আমরা একটু নিচ্ছিলাম, ট্রাই করে দেখব কোনটা কেমন, এই আর কি। আর আজকের এই ইনভাইটে বেশিরভাগই হচ্ছে মালাইরা ছিল, 4-5টা হয়তো বা ফ্যামিলি ছিল বাঙালি। আর রেস্টুরেন্টটা কিন্তু বিশাল বড় ছিল, একটাই রেস্টুরেন্ট লেকের পাশে। তো ওনারা খুব সুন্দর করে খাবার সার্ভ করে রেখেছে, এত এত আইটেমের খাবার ছিল, আসলে আমি এত কিছুর নামও জানি না। বাট যেহেতু মালাই খাবার, মালাইরা তো খুব তৃপ্তি সহকারে খাবে মজা করে। যেহেতু আমরা ফরেনার, তো আমরা তো আর এত এগুলো খেতে অভ্যস্ত না। তো যাই হোক, খাওয়া তো পরের কথা, মানে এত খাবার দেখেই মনটা কেমন যেন ভালো হয়ে গেছে। আর এদিকে তাসলিমাকে বলেছি তুই প্লেটে উঠিয়ে নিয়ে যা, আর আমি জান্নাতকে রেখেছি, কারণ এক হাতে জান্নাত এক হাতে প্লেট নিলে একটু সমস্যা। তো এত এত খাবার ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানে আসার পরে দেখলাম মেহেদি ভাইয়ের সঙ্গে মানে এত এত মানুষের ওঠা বসা, মাশাআল্লাহ। তো এখানে প্রায় 100-200 লোক তো হবেই। এই যে সব খাবার দাবার টেবিলে নিয়ে এসেছি, এখন আমরা ইফতার করে নিব। তো আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের মতো ভিডিওটি এতটুকুই রাখবো, দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।